প্রধানমন্ত্রী জনমান প্রকল্পের অধীনে আগামী 2 সপ্তাহে গোটা দেশের সঙ্গে ধলাই জেলাতেও প্রধানমন্ত্রীর জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান অনুষ্ঠিত হতে চলেছে, জানালেন ধলাইয়ের জেলা শাসক সাজু ওয়াহিদ। জওহরনগরের জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে আগামী 2 সপ্তাহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। 16,727 हाउस होल्ड और 2,283 हैबिटेशन हमारा धलाई जिला में है। एक डिस्ट्रिक्ट एक प्रोग्राम में इसका डिक्लेरेशन होगा। इसके साथ साथ उसी दिन में बहुत सारे बेनिफिशियरी दिए जाएंगे और आगामी कल से आज से लेकर 11 तारीख सितंबर तक हमारा इधर पूरा डिस्ट्रिक्ट में बहुत सारे कैंप्स ये पीवीटीजी हैबिटेशंस में होगा। সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত আয়োজিত সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে মহারাজা বীর বিক্রম জন্মজয়ন্তী 19 আগস্ট 2024 রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর প্রেক্ষাগৃহে আধুনিক ত্রিপুরার উপকারের 116তম জন্মদিবস উদযাপন ও রাখি বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতেই মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে রাজ্যের শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজকুমারী প্রজ্ঞা কুমারী দেবী সাথে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি मातरम वंदे मातरम। 1908 সালের 11 আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয়
রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানো খাই, বিজয় লক্ষ্মী দেবতাদের গলে। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশী স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে, অ আ মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমারই পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শেকল ছেড়ে কারার লৌহ কপাটে ভেঙে বেঁচেছিল সব প্রলয় নাচন মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু কাব্যলোক নিবেদিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় 13 ও 14 আগস্ট 2024 সত্যপ্রসাদ স্মৃতি শ্রুতিনাট্য উৎসব অনুষ্ঠিত হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিরা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এবং কাব্যলোকের স্মরণিকা প্রকাশ করেন। এই দুদিনব্যাপী অনুষ্ঠানে রাজ্য ও বহিরাজ্যের শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় শ্রুতি নাটক। গাছে জল দিয়ে একে একে সম্মাননীয় অতিথিরা তারা দুদিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা করলেন। আমরা তাদের প্রত্যেকের কাছে আরও একবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দীন প্রাণ দুর্বলে এই পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা, ধুলিতলে নিত্য অবনতি, দণ্ডের পরে পরে আত্ম অবমান, অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এই বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর করো। যাওক, দে দে ভাই দে, এখন টাকা দে। দাঁড়া, সবুর কর, এই নে নে নে, ধর ধর। 1 ঘন্টা 2 ঘন্টা যে কেবল 1 কম 5 ঘন্টা টাকা হলো। 100 টাকা ভাই আমার দোস্তুরি। তুই সাজের বেলা ওই আমবাগানে যাস, তারপরে আমি এসে তোকে নিয়ে যাব। আচ্ছা, তবে তুই এখন যা। দেখ ভাই, এ টাকা বজ্জাতি করে হজম করা তোর আমার কম্য নয়। তা এখন আমি চললাম। এই 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 দেখ দেখ, তোর স্বামী আসতেছে ভাই। হারামজাদির মাথাটা ভাঙি, তাহলে গা জোড়ায়। হালা, এ কাফের শালা কি মুসলমানের ইজ্জত মারতে চায়? দেখিস পতি, যা কয়ে দিচ্ছি যেন খেয়াল থাকে, আর তুই সমঝে চলিস। বেটা বড় কাফের, যেন গায়েটায় হাত না দিতে পায়। তার জন্যে কিচ্ছু ভাবতে হবে না। ওই দেখো, এদিকে কেটে আসতেছে, আমি পালাই। আরে বাচস্পতি মশাই যে। ওই ওই প্রাচীন তেঁতুল গাছ, বাল্যবস্থায় যে ওই বৃক্ষমূলে কত ক্রীড়া করেছি, তাহলে মনটা চঞ্চল হয়। দূর হোক, ওসব কথা কি আর এখন ভাবলে হবে? বেড়াটা কি আর ফুরাবে না? বন্ধু, তোমার ইচ্ছা উঠি বলে যে পঞ্চি চুরিকে পাওয়া দুষ্কর। কি দুঃখের বিষয়, এমন কোন পদ্ধতি তুলতে পারলেন না। শশা গড়া পৃথিবী জয় করে পারত কি অবশেষে প্রমিলার হস্তে পরাভূত হইলে। যা হোক, এখন যে হানপের মাকটাকে পাওয়া গেছে, ওইটা আল্লাদের বিষয় বটে। চুরি দেখতে মন্দ নয়, বয়স অল্প আর যৌবন মধ্যে একেবারে ঢললে ঢললে পরে। শাস্ত্রী বলেছে যে যৌবনে কুকুরিও ধন্য। এখনো না হবে তা প্রায় 3 দণ্ড বেলা আছে। কি উৎপাত! যাই বাবা, একটুখানি বিশ্রাম করি গে। কে কে এলো? দরজা খোলা আছে, যাই দেখি কে। আরে আরে মিতু, আমি ঠিক দেখছি তো। সূর্য আজ কোন দিকে উঠলো রে? আয় 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 আয়, বস বস বস।
তা শান্তিনিকেতন থেকে কবে ফিরলি? আজকাল তো তুই ঘন ঘন শান্তিনিকেতন চলে যাস। এই তো গো গেল মাসের 27 তারিখে। আহ কি সুন্দর ধূপের গন্ধ ঘরময়, কতদিন বাদে গন্ধটা পেলাম। আহ কি সুন্দর। পুজো দিয়ে এলাম, একটু পাঁচালিটা পড়ে এলাম। আজ বৃহস্পতিবার না, ওই আর কি। খুব ভালো হয়েছে তুই এসেছিস। রাতে কিন্তু একেবারে খেয়ে টেয়ে যাবি। না গো না, আজ হবে না। আরে আজ একটা তাড়া আছে গো, একটা কাজে এলাম তোমার এখানে। আজকে না মনিদি? বললেই হলো, কতদিন বাদে এলি। তুমি কি লক্ষ্মী গো মনিদি? কেমন পুজো পালি নিয়ম কানুন সব কিছু নিয়ে সুন্দর করে ধরে রেখেছো এখনো সংসারটাকে। তা তোমার ছেলেমেয়েরা কোথায়? নন্দনদা, তুমি একা মনে হচ্ছে বাড়িতে। আর বলিস না, বর্ণ তো অফিস থেকে এখনো ফেরেনি। বৌমা তো ছিল, এইমাত্র বোধহয় ওর বাপের বাড়ি গেল। ওই তো কাছেই ওদের বাড়ি। হ্যাঁ জানি তো। আর নন্দনদা? ও তোর দাদা গেছেন ওই গলির মোড়ে, ওই যে পেনশনারদের একটা সান্ধ্য আড্ডা হয় না রোজ, ওখানে। ওই ঘন্টা খানিকের মধ্যে ফিরে আসবে। ও আচ্ছা। আমি তাকে হাসতে বলেছিলাম, সে তার ক্লান্ত বিষণ্ণ পাখির মতো ডানা দিয়ে একটা সুদীর্ঘ ঠোঁটির কোণ মুছে আমাকে দেখল। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর। আশা ছিল তার 4র্থ দেওয়াল আমি নিজে হব। একটা সাজঘর, সেখানে ক্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজব। আহ্লাদিত পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তেই চারিদিকে হ্যাজাকের আলোয় লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে মৃত্যুর মতো চোখ যখন আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসবো আমার সব কথা নিয়ে। তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব। আর মানুষ মানুষ আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, এই কথা ভেবে ক্ষমা করবে আমার অশেষ দুর্বলতার যন্ত্রণা। তখন আসরের চারধারে সবাই কাঁদবে, আর তারই পাশে বসা রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে আমি একে অভিশপ্ত হতে দেব না। আমি ওই সোচ্চারিত নটের মতোই আমার এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। তখন আমি অবলীলায় আমার অর্ণব পথকে আনবো সফলতার তীর্থে। তখন ভালোবাসা আর বিমিশ্র আনন্দের সার্থকতায় একটি দেববালা নেমে আসবে স্বর্গ হতে আমার দেশের, আমার প্রতিবেশীর কাছে। বলবে তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ, দুশ্চর তপস্যায় তোমরা অমৃত। শুনুন শুনুন সবাই শুনুন, আপনাদের গ্রামে এই বৈশাখী মেলায় সবার সাথে আমরাও হাজির হয়েছি। আপনারা কত কিছু কিনবেন, কত মজার জিনিস দেখবেন, কিন্তু আমরা যেটা নিয়ে হাজির হয়েছি সেটি আর কোথাও পাবেন না। আরে সবুল্লা, হেরার কাছে তো কুস্তা নাই, তো হেরা কিতা দেখাই বলে হইব কোনটা কাকা? দেখবা পকেট থেকে আচানক বাইর করে কইব এই কবচটা নেন, এই মলমটা লাগান। চলো কাকা, আমরা অন্যদিকে যাই। শুনেন শুনেন ভাই সব, শুনেন চাচা, আমরা কোনো তাবিজ কবজ মলম জড়িবুটি নিয়ে আসি নাই, আমাদের কাছে অন্য জিনিস আছে। তোমাদের কাছে তো কুস্তাই নাই, তোমরা আবার কিতা বেচবা? কাচের চুড়ি, কপালের টিপ, আলতা, নেল পালিশ আনতে পারলা না? আরে ময়না, শাড়ি কাপড় আর ইমিটেশনের গয়না আনলেও তো ভালো হইতো। তোমরা একটু চুপ যাইবা হন। হেরা কিতা কয় আগে শূন্য লই কও দেখি, কমাইও তোমরা কিতা লই আইছো? সেটা খুব মজার জিনিস আছে, দারুণ জিনিস আছে। ও চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, ও চিজ বড়ি হ্যাঁ মস্ত। সেই বড়িয়া জিনিসটা হলো মুখোশ। আমরা আপনার মুখ দেখব আর একটা মুখোশ দেব। ঝটপট তুরন্ত
মুখ দেখাবেন, মুখোশ লিবেন। হ্যাঁ, মুখ দেখা মুখোশ কয় কি তা? সত্যি কথা, আমরা প্রথমে আপনার মুখটা ভালো করে দেখে বুঝে নেব কোন স্বপ্নটা আপনার মনের মধ্যে লুকিয়ে আছে। তারপর আমরা আপনাকে সেই মতো মুখোশ দেব, और সেটা पहने लिए কিছু সময়ের জন্য স্বপ্নটাকে সত্যি করে নেবেন। মুখ দীক্ষা তুমি আমরা মনের ইচ্ছার কথাটা, স্বপ্নের কথাটা বুঝে লইবা, আবার সেই মতন মুখোশও দিবা। গম মারনের আর জায়গা পাইছো না। আরে বিশ্বাস করেন দাদা, একদম সাজ বাত আছে। আরে তুমি যে হাসা কথা কইতাছো হেইটার প্রমাণ কিতা? হ হ, ঠিক কথা কইছো বৌমা, তোমরা আগে প্রমাণ দাও। আপনারা প্রমাণ চাইছেন? ঠিক আছে বৌদিমণি, আমার দিকে একটু মুখটা ফেরাবেন? হ্যাঁ। আহা, मैं नहीं माखन खाया, ओ प्यारी मैया मैंने ही माखन खाया। আপনি যশোদা মায়ের মুখোশটা নিন। স্বপ্নের কৃষ্ণ ঠাকুর আপনাকে যশোদা মা বলে ডাকছে গো। বাহ, আচ্ছা কৌশল দেখি মানছি রে, কয়েক ঘন্টা লাইগা স্বপ্নের সুখ দিয়া তোমার কি লাভ? হেরার ওই স্বপ্নগুলা রে সত্যি জীবনে আইনা দিতে পারো না। নেহি চাচাজি, আমরা শুধু স্বপ্নটুকু দিতে পারি, সেটাকে আমরা সত্যি করতে পারবো না। শুনুন শুনুন সবাই, স্বপ্নটাকে সত্যি করতে হলে সেটা আপনাদেরই করতে হবে। তবে একটা কথা কি জানেন কাকা, আমরা বিশ্বাস করি মানুষ স্বপ্ন দেখতে দেখতে একদিন সেটা সত্যি করার উপায় পাবে, শক্তি পাবে। হ্যাঁ, মানুষ একদিন তার স্বপ্নটা সত্যি করবেই করবে। ভজ মোহন কহ মোহন নহ মোহনের নাম রে, ভজ মোহন কহ মোহন নহ মোহনের নাম রে, যে জন মোহন ভাজে সে হয় আমার প্রাণ রে, ভজ মোহন কহ মোহন নহ মোহনের নাম রে। হরি বল। হ্যাঁ রে, কোথায় চলেছি রে আমরা? বৈশাখী মেলায় গো, বৈশাখী মেলায়। ও তাই নাকি? বাবা, বেশ বেশ। কিন্তু বৈশাখী মেলায় এ সময় কেন যাচ্ছি রে? মহা সমস্যা হয়েছে গো, মহা সমস্যা হয়েছে। হরি হে জগবন্ধু, সবই তোমার লীলা প্রভু, সবই তোমার লীলা। ওরে চল চল, তাড়াতাড়ি চল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কারে দেখার জন্যে তোমার মন এত উচাটন সুন্দরী, হ্যাঁ ধরার জন্যে আমি নিত্যদিন এই পথে গতায়াত করি। তোমারে দেখি তার কাঁটার বেড়ার ওপারে আধমরা জারুল গাছটির নিচে তুমি আপন মনে গান গাও। তুমি তুমি কে বলছো? তোমাকে তো ভালো করে দেখতে পাই না। আরে এই যে আমি এই যে বেড়ার এই পারে চক্ষু দুইটা মাটির নিচে রাখো। তুমি যেমন জারুল গাছটির নিচে খাড়াই আছো, আমি তেমনি খাড়াই আছি কৃষ্ণচূড়ার এই গাছটির নিচে। দেখো এইবার দেখেছি। হ্যাঁ, আহা নীল ডুরে শাড়ি পরেছো, বেশ মানাইছে তোমারে। জান নীলাম্বরী পরে একেবারে নীলাম্বরীতে রাধারানী হয়ে গেছো গিয়া। 19 আগস্ট সংস্কৃত দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসর আগরতলার
পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অধ্যাপক অধ্যাপিকারাও উপস্থিত ছিলেন। सरला भाषा मधुरा भाषा दिव्य भाषा संस्कृतम् दिव्य भाषा संस्कृतम् सर्वेषां भाषा अस्माकं भाषा संस्कृतभाषा 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 दक्षिण असम प्रान्तस्य सहयोगेन अगरतला नगरे संस्कृत शोभायात्रा आयोजिता वर्तते। भवतां सर्वेषाम् अस्यां शोभायात्रायां स्वागतं। सर्वे समागच्छन्तु, संस्कृतं पठन्तु। संस्कृतम् अस्माकं विश्वस्य भाषा, संस्कृतं भारतस्य भाषा, संस्कृतं वेदानां भाषा, संस्कृतम् अस्माकं सर्वेषां कण्ठपर्यन्तं वर्तते। केवलं जिह्वायाम् आनेतुं सम्पर्कः अपेक्षते। सर्वेषां भाषा संस्कृतभाषा कालिदासो जने जने कालिदासो जने जने कंठे कंठे এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, सर्वेभ्य नमांसि। अद्य विश्व संस्कृत दिवसः। विश्व संस्कृत दिवसस्य कृते अस्माकं त्रिपुरा राज्यस्य सर्वेषां कृते अभिनंदनं ज्ञापयामि। आज ऐसे ही एक दिन है जिस दिन सभी भारतीयों को गर्व करना चाहिए। आज संस्कृत का दिवस है। संस्कृत भाषा सर्वासंग भाषानां जननी, सभी भाषा का जननी है संस्कृत भाषा। जितना ही भाषा कहिए, यहाँ त्रिपुरा में हम देखे हैं बंगाली भाषा, कोकबुर्ग भाषा, जितने भाषा हैं सब संस्कृत भाषा से ही आया है। एवं सभी भाषा के अंदर 4-5 वाक्य बोलेंगे तो उसमें भी संस्कृत भाषा है। तब हमारा संस्कृति ही संस्कृत भाषा है। तब भाषा यदि संस्कृत भाषा को उत्तरोत्तर उन्नति करेंगे, यदि संस्कृत भाषा का उन्नति होगा तब संस्कृति का उन्नति होगा। एवं यहाँ त्रिपुरा राज्य में संस्कृति संपन्न राज्य है। यदि संस्कृति संपन्न राज्य है तो संस्कृत भाषा को आगे बढ़ाने के लिए कोशिश करना चाहिए। अभी हम सोच रहे हैं कि क्लास 6th क्लास से 11th क्लास 12th क्लास तक संस्कृत भाषा, संस्कृत विषय रहना चाहिए। एवं संस्कृत विषय रहेगा तो कम से कम सभी छात्र संस्कृत पढ़ेंगे। संस्कृत पढ़ेंगे तो संस्कृति संपन्न होंगे एवं समग्र राज्य संस्कृत भाषा में भाषा का प्रचार प्रसार समग्र राज्य में होना चाहिए। ये बहुत ज़रूरी है, ये आवश्यक है। आज के समय में संस्कृति को आगे बढ़ाने के लिए संस्कृत भाषा का बहुत आवश्यक है। जयतु संस्कृतम, जयतु भारतम। অর্পণ নৃত্যাশ্রম আয়োজিত তালিম 2024 অনুষ্ঠিত হয় 30 আগস্ট রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং প্রেক্ষাগৃহে। প্রথম গুরু ডক্টর উমাশঙ্কর চক্রবর্তী, ওনার চরণে আমি আমার শ্রদ্ধা জানাই এবং বর্তমান গুরু আমার ডক্টর মান্ডবী সিংজি, ওনার চরণে আমি আমার শ্রদ্ধা জানাই এবং আমাদের ইউনিভার্সাল গড পণ্ডিত পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজজি, ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে অর্পণ নৃত্যাশ্রমের যে টাইটেল তালিম, এই তালিম সারা জীবন ধরেই চলে। যারা বিশেষ করে সঙ্গীত লাইনে থাকে
এই তালিম বহন করে যুগ যুগ যুগান্তর ধরে। এটাই সঙ্গীতের নিয়ম এবং এটাই আমাদের কার্যকর করে চলতে হবে যদি সঙ্গীতকে আরো উন্নত দিকে নিয়ে যাওয়া হয়। আমরা যারা ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত এবং যে কোনো আর্ট ফর্মের সাথে যুক্ত, আমরা জানি যে তালিম শব্দটার অর্থটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা এখন রীতিমতো রেগুলার নাচের স্কুলে শিখছো, তাদের কাছে এই তালিমের কিন্তু কোনো শর্টকাট নেই। তো আমরা এখনো চর্চা করে যাচ্ছি, এখনো শিখে যাচ্ছি, রেয়াজ করে যাচ্ছি এবং আমরা এটাকে আমাদের আগামী জেনারেশনের কাছে আমরা এটা পৌঁছে দিতে চাচ্ছি। তো এগুলো ধরে রাখা আমাদের কাজ, আমাদের কর্তব্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা। অক্লান্ত পরিশ্রমে তারা তিনজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং তোমরা আরো এগিয়ে যাও অনেকটা দলীয়পরি এবং সড়ক দিয়ে তাদের অভিবাদন জানাবার জন্য। শ্রী সিদ্ধার্থ সরকার ভায়োলিন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রাজ্যের বিভিন্ন সংস্থার শিল্পীরা। Thank you.